আর কেউ আসবে না, আচ্ছা। সৌমিত্র আসবে না? হ্যাঁ, সৌমিত্র আর কেউ এসছে? আছে? হ্যাঁ, আমি এসছি। আচ্ছা এসছে। তোমার কথাই বলছিলাম, এসছে না। ওকে চলো স্টার্ট করে। আর বাকি সৌগত, সৌগত আসেনি। ভগবান সেটা চ্যাপ্টার 20। আজকে স্যার রেক্টিফিকেশন করাবেন বলছিলেন তো? আগের দিন কি হয়েছিল বলুন তো? ব্যাড ডেপ্ট হয়েছিল কি? আজ ব্যাড কি ডেপ্ট হয়েছিল কি? আজকে আগের দিন স্যার ব্যাড ডেপ্টের ইন্ট্রোডাকশনটা করিয়েছিলেন, কোনটা যে ব্যাড ডেপ্ট কি ব্যাপার। আচ্ছা, আজকে যেটা আপনি করাবেন বললেন যে ইয়ার এন্ড অ্যাডজাস্টমেন্ট। হ্যাঁ, ইয়ার এন্ড ইয়ার অ্যাডজাস্টমেন্ট এন্ড এগুলোই, যেটা খুলেছি চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটাতেই হচ্ছে ইয়ার এন্ড অ্যাডজাস্টমেন্ট রয়েছে। ব্যাড ডেটটা জাস্ট স্টার্ট করেছিলাম বলে। স্যার একটু অন করবেন না? কি বলছো? এই তো ষোলোতে এসছে, ষোলোতে এসছে। রেখেটটা স্যার অন করবেন না, একটু আগে থেকে বলুন না স্যার প্রথম দিকে কি করবেন। কিছুই হয়নি এখনো, কিছুই জাস্ট হয়নি। কথা হচ্ছে। তাহলে স্যার এই জার্নালগুলো? এগুলো আগের দিনের গুলো, এগুলো মানে যখন স্যার পড়াচ্ছিল আমার সেটাই। অন্য স্টুডেন্টকে ও পড়ানো হয়েছিল আর কি, আচ্ছা অন্য ব্যাচের। স্যার আমাদেরও স্যার এই জার্নালগুলো করান না স্যার, না এগুলো কি, এগুলো কি আরো করানো হবে, অ্যাডভান্সের না? করানো হবে। তুমি অত অস্থির হচ্ছ কেন? আমাদের বইতে আছে দেখো, 134 কথা খোলো। ও স্যার আজকে কি হবে ক্লাস? আজকে আজকে হ্যাঁ স্যার। চ্যাপ্টার ইয়ার নাম্বার এন্ড 13, অ্যাডজাস্টমেন্ট ইয়ার হবে। এন্ড অ্যাডজাস্টমেন্ট। চ্যাপ্টার নাম্বার 13, এটা তোমার চ্যাপ্টার, এখানে ব্ল্যাক হয়ে গেছে। ইয়ার এন্ড অ্যাডজাস্টমেন্ট লেখা আছে। চ্যাপ্টারের নাম হচ্ছে ইয়ার এন্ড অ্যাডজাস্টমেন্ট। আচ্ছা, ইয়ার এন্ড অ্যাডজাস্টমেন্ট প্রথম হচ্ছে ব্যাড ডেপ্ট। ব্যাড ডেপ্ট, হোয়াট ইজ ব্যাড ডেপ্ট? when you বলছি ডেটার্সকে আপনি টাকা দিলেন, মানে জিনিস পাঠালেন, ও আর ইয়ে পাঠালো না, টাকা পাঠালো না, ইনসলভেন্ট হয়ে গেছে। হ্যাঁ, ইনসলভেন্ট হয়ে গেল, তাহলে ব্যাড ডেপ্ট হতে গেলে এখানে তোমাকে প্রথমে ক্রেডিট সেল হতে হবে ফার্স্ট। ফার্স্ট স্টেপ ইজ ব্যাড ডেপ্ট হতে গেলে ফার্স্ট ক্রেডিট সেল তো হতেই হবে, না তো ব্যাড ডেপ্ট কি করে হবে? হ্যাঁ রেকর্ডটা স্যার একটু অন করবেন। রেকর্ড আছে, রেকর্ড অন আছে, ঠিক আছে। অন্য জায়গা থেকে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা এখান থেকে শুনতে রেকর্ডিং পাচ্ছ? করছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছ। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। ক্রেডিট সেল তোমার হতেই হবে ফার্স্ট, ঠিক আছে। ক্রেডিট সেল হতে গেলে ক্রেডিট সেল হলে এন্ট্রি কি হবে? ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। সাপোজ 5 লাখের সেল করেছো, 5 লাখ 5 লাখ, তারপরে তোমার ব্যাড ডেপ্ট হয়ে যাবে তখনই যদি সে টাকা না দিতে পারে। তুমি সার্টেন হয়ে যাচ্ছ যে ওর টাকা দিতে পারবে না, সার্টেন তখনই হয়ে যাবে ওর যদি কিছু ইভেন্ট হয়ে যায়। সাপোজ ওর ইনসলভেন্ট হয়ে গেছে, বা ওর ডেথ হয়ে গেছে, ঠিক আছে। ওর প্রপার্টি থেকে, ওর প্রপার্টি তেমন নেই যেটা তুমি রিকভার করে পাবে। তো ব্যাড ডেপ্ট হয়ে গেলে, যত টাকা ব্যাড ডেপ্ট হয়ে গেল, একটা পোর্শন, সার্টেন পোর্শন ব্যাড ডেপ্ট হয়, পুরো তো ব্যাড ডেপ্ট হবে না, ডেটর্সের ভ্যালু কমে যাবে।
ব্যাড ডেপ্ট অ্যাকাউন্ট ডেবিট টু কি হয়ে যাবে ডেটার্স ব্যাড ডেপ্ট কত আছে স্যার সাপোজ 2 নাম্বারটা স্যার কখন হবে স্যার? এই 2 নাম্বারে ব্যাড ডেপ্ট অ্যাকাউন্ট ডেবিট টু ডেবিটর যেটা বললেন। when you are certain that you cannot recover money you cannot recover money যখন তুমি সার্টেন হয়ে যাচ্ছ কি তুমি টাকা রিকভার করতে পারবে না তখন ব্যাড ডেপ্ট হবে ঠিক হুম। আছে $10,000 সাপোজ ব্যাড ডেপ্ট তাহলে তোমার ডেটরসের ভ্যালু কত কমে গেল আর 5 লাখ কি হলো 10,000 কমে গেল না 10,000 কমে গেল সাপোজ যে ব্যাড ডেপ্ট হয়ে গেছে যে ইনসলভেন্ট হয়ে গেছে তার কাছ থেকে তুমি রিকভারি করেছো তাহলে বাকি টাকা রিকভারি করেছো হুম। টু ডেটার্স when এটা কখন when collection part of the part of the amount amount is recovered when collection made from debtors কালেকশন যখন করছো ডেটরসের কাছ থেকে তখন এই যে দুটো ট্রানজেকশন আমি সিঙ্গেল করলাম এটাকে তুমি একটা জার্নাল এন্ট্রিতে করে দিতে পারো 2 আর 3 কে মিলিয়ে তখন কি হয়ে যাবে ব্যাড ডেপ্ট 10,000 ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংকের থ্রুতে পেয়েছো বা ক্যাশ যে কোনো 9 লাখ 4 লাখ 90 আর 2 debtors সিঙ্গেল ট্রানজেকশনে হয়ে যাবে এটা একটু নিচে নামবেন প্লিজ স্যার একটু নিচে নামবেন এর নিচে তো আর কিছুই লিখিনি না না আচ্ছা তাহলে সিঙ্গেল ট্রানজেকশন করতে পারো ডবল করলেও হবে ঠিক আছে তোমার যদি কালেকশন সেম ডেটে হয়ে যায় তাহলে ডবল ট্রানজেকশন তোমার করার দরকার নেই সিঙ্গেল করলেই হয়ে যাবে তাহলে দেখো এখানে আমরা কোনটা করে নিলাম ব্যাড ডেপ্টের ফার্স্ট এন্ট্রি ক্রেডিট সেল হবে তারপরে তুমি কালেকশন করবে তারপরে ব্যাড ডেপ্ট হবে বা ব্যাড ডেপ্ট কালেকশন একসাথে হতে পারে তারপরে তুমি কি করবে ব্যাড ডেপ্টটা কোথায় নিয়ে যাবে ফাইনাল অ্যাকাউন্ট হলে প্রফিট অ্যান্ড লসে নিয়ে যেতে হবে তোমার যে লস হলো ব্যাড ডেপ্টটাকে তুমি কোথায় দেখাবে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে দেখাবে টু ব্যাড ডেপ্ট ঠিক আছে কত ব্যাড ডেপ্ট হয়েছে 10,000 তাহলে দেখাবে এটা স্যার চারের দাগে নিচে যেটা আছে ওটা অঙ্ক তো স্যার? চারের দাগের হ্যাঁ একটা প্রবলেম রয়েছে এটা সলভ করা যাক যদিও সলভ রয়েছে আন্ডারস্ট্যান্ড করা যাক
ফার্স্ট বে এই ডেটে সেল হয়েছে ক্রেডিট সেল রাজ ট্রেডারকে গুডস অফ রুপিস 60,000 ওয়াজ সোল্ড টু রাজ ট্রেডার তাহলে ক্রেডিট সেলের এন্ট্রি কি হবে রাজ ট্রেডার টু সেল ঠিক আছে রাজ ট্রেডার টু সেল being good to learn credit, okay. তো তারপরে হবে 31st অক্টোবর 2017 মের পরে কমাস পরে হয়েছে 6 মাসের মতো 5-6 মাস রাজ ট্রেডার বিকামস ইনসলভেন্ট হয়ে গেছে 40,000 রিয়েলাইজ হয়েছে ফুল অ্যান্ড ফাইনাল মানে ওর কাছ এসে হ্যাঁ রিয়েলাইজ বলতে কালেকশন হয়েছে আর ওর বেশি আর পাওয়া যাবে না ফুল অ্যান্ড ফাইনাল হয়ে গেছে সেটেলমেন্ট তো তোমার লস হচ্ছে কত 20 রিসিভ করেছো 40 টু রাজ ট্রেডার্স 60,000 তাহলে সিঙ্গেল এন্ট্রিতে হয়ে গেল মানে একটা এন্ট্রি করেই হয়ে গেল দুটো করতে হলো না এরপরে যেটা হচ্ছে প্রভিশনটা একটু বোঝার রয়েছে এটা ভালো করে বুঝতে হবে প্রভিশন ফর ডাউটফুল ডেপ্ট অর ব্যাড ডেপ্ট প্রভিশন ফর ডাউটফুল ডেপ্ট অর ব্যাড ডেপ্ট এটা কি ওই স্যার প্রভিশন ফর ডেপ্রিসিয়েশনের মতো হ্যাঁ ওইরকম কিছুটা জটিল। এখানে তুমি কি করছো প্রভিশনে ব্যাড ডেপ্টের জন্য প্রভিশন করছো এখানে তুমি ব্যাড ডেপ্টের জন্য প্রভিশন করছো ব্যাড ডেপ্টের জন্য প্রভিশন করছো প্রভিশন অলওয়েজ কোথা থেকে করা হয় প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে তাহলে এখানে তুমি কি করবে ফার্স্ট প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে প্রভিশন ক্রিয়েট করবে when provision is created provision for what for bad debt স্যার বলছি এটা একটু রেকর্ড করবেন রেকর্ড রেকর্ড হচ্ছে আচ্ছা আচ্ছা হচ্ছে when provision for bad debt is created তোমাকে ফার্স্ট এখানে প্রভিশন ক্রিয়েট করতে হবে যেমন ডেপ্রিসিয়েশনের দুটো মেথড ছিল একটা ছিল ডাইরেক্ট মেথড আরেকটা ছিল ইনডাইরেক্ট মেথড ডাইরেক্ট মেথডে কোনো প্রভিশন ক্রিয়েট করতে হতো না তেমনি ব্যাড ডেপ্টের ক্ষেত্রে এখানে তোমাকে ফার্স্ট প্রভিশন করতে হবে কার উপরে প্রভিশন করতে হবে ডেটর্সের উপরে ডেটর্সের উপরে কি জন্য প্রভিশন করতে হবে ব্যাড ডেপ্টের জন্য কারণ এখানে তোমার ডেটর্সের উপরে প্রভিশন করতে হবে সাপোজ আমার ক্রেডিট সেল আমি দেখতে পাচ্ছি বছরের শেষে ক্রেডিট সেল হয়েছে 5 লাখ টোটাল সেল ক্রেডিট সেল সারা বছর ক্রেডিট সেল হচ্ছে 5 লাখ ডেটর্স রয়েছে ডেটর্সের ব্যালেন্স অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার 3 লাখ মানে 3 লাখ এই টাকাটা আমি ডেটর্সের কাছ থেকে পাবো এরপরে আমি ডিসাইড করলাম কি যে 3 লাখ রয়েছে আমার ডিউ পুরো টাকাটা আমি না পেতেও পারি তো আমি কি ডিসাইড করলাম কি এই যে 3 লাখ রয়েছে এর মধ্যে 2% টাকা আমি পাবো না 2% টাকা আমি পাবো না তো আমাকে কি করতে হবে যেটা আমি পাবো না আমি এক্সপেক্ট করছি সেটা আমাকে লস হিসাবে দেখাতে হবে তার জন্য প্রভিশন করে রাখতে হবে অ্যাকচুয়ালি লস হয়নি কিন্তু প্রভিশন করে রাখছি যে লস হতে পারে ইন ফিউচারে ঠিক আছে তো তার জন্য আমাকে কি করতে হবে জার্নাল এন্ট্রি করতে হবে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে যেহেতু আমি প্রভিশন করছি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকেই প্রভিশন হয়ে থাকবে তো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু প্রভিশন ফর ব্যাড ডেপ্ট ব্যাড ডেপ্ট অর ডাউটফুল ডেপ্ট বলা হয় একই জিনিস ডাউটফুলও লিখলে কোনো অসুবিধা হবে না কারণ ডাউটফুল বলা হচ্ছে কারণ ডাউট রয়েছে যে আমি পেতেও পারি নাও পেতেও পারি টাকা 3 লাখের মধ্যে 2%
ডাউটফুল ডেপ্ট লেখা যায় তো? হ্যাঁ লেখা যাবে। তাহলে তুমি যখন প্রভিশন করলে, তাহলে আমি এখানে যে এক্সাম্পলটা দিয়েছি যে 5 লাখ ক্রেডিট সেল হয়েছে, তার মধ্যে 3 লাখ আমার ডিউ আছে, তার 2% আমি ধরে নিচ্ছি যে ব্যাড ডেপ্ট হতে পারে। সেই জন্য সেই হিসাবে আমার প্রভিশন কতটা করতে হবে, সেই হিসাবে কত টাকার প্রভিশন করতে হবে আমাকে? প্রভিশন করতে হবে তাহলে 2,94,000। 2%, আর 2% তাহলে 6,000 হবে। 6,000 প্রভিশন করতে হবে। হ্যাঁ। ঠিক আছে? এবার স্যার একটা কথা জিজ্ঞেস করবো, হুম। এই যে যেটা আমরা এস্টিমেশন করলাম যে 6,000টা আমরা পাবো না, ঠিক আছে, আমরা ধরে নিয়েছি পাবো না, যে ইনসলভেন্ট হয়ে গেছে, পাবো না নয়, পাবো না নয়, ফরচুনেটলি এটা একেবারে সার্টেন নয়। এটা জাস্ট প্রভিশন করেছি। এটা যখন অ্যাকচুয়ালি হবে তখন সেটাকে অ্যাকচুয়াল ব্যাড ডেপ্ট বলা হবে। এটা প্রভিশন করেছি, এটা অ্যাকচুয়াল না। হতে পারে, এটা হতে পারে। হতে পারে। তো এটার এফেক্টটা কি হবে আমাদের অ্যাকাউন্টে? অ্যাকাউন্টে আমরা যে যে কি এফেক্ট দেখাবো? প্রফিট অ্যান্ড লসে প্রফিট অ্যান্ড লসে যদি আমরা এটাকে এন্ট্রি করি তাহলে আমাদের লস প্রফিট বাড়বে, কমে তাই? যাবে, প্রফিট কমে যাবে, হ্যাঁ, নেট যে প্রফিটটা প্রফিট, বেরোবে সে নেট প্রফিট কমে হ্যাঁ, যাবে। নেট প্রফিটটা তো কমে যাবে, বাট এটা তো এখনো পর্যন্ত অ্যাজাম্পশন হয়নি তো। তো যে তারপর যখন আমাদের ধরুন টাকাটা আমি ফেরত পেয়ে গেলাম, আমার প্রফিট কমানো আছে, অথচ টাকা 6,000 টাকা পেয়ে গেলাম, তো ওটাকে আমি তখন অ্যাডজাস্টমেন্ট কি করে করবো? রিঅ্যাডজাস্টমেন্ট কি করে করা হবে? তো তখন কি কোনো না ওটা কোনো লিখে দেবো যে এটা এটা কোনো রিটার্ন অফ দ্য ব্যাড ডেট? না না, কোনো না কোনো সময় তো ব্যাড ডেপ্ট হবে। হুম। ব্যাড ডেপ্ট হবে, এটা অ্যাকচুয়ালি ফান্ড ক্রিয়েট করা হচ্ছে ব্যাড ডেপ্টের জন্য। এটার সাথে যখন অ্যাকচুয়াল ব্যাড ডেপ্ট হবে তখন অ্যাডজাস্ট হবে। এর পরের এন্ট্রিটা দেখতে পাবেন, এর পরের এন্ট্রিটা করা যাক। আচ্ছা। যখন অ্যাকচুয়াল ব্যাড ডেপ্ট হয়ে গেছে তখন কি হবে? আমার তো প্রভিশন অলরেডি ক্রিয়েটেড রয়েছে, প্রভিশন অলরেডি ক্রিয়েট রয়েছে, তাহলে আমি কোথার থেকে অ্যাডজাস্ট করে নেব? প্রভিশন ফর ব্যাড ডেপ্ট। এখন আমি আর ব্যাড ডেপ্টটা প্রফিট অ্যান্ড লসে দেখাবো না, এখন আমি আর প্রফিট অ্যান্ড লসে ব্যাড ডেপ্টটা দেখাবো না। এখন আমি কোথার থেকে অ্যাডজাস্ট করে নিলাম ব্যাড ডেপ্টটা, ব্যাড ডেপ্টটা অ্যাডজাস্ট করে নিলাম প্রভিশন ফর ব্যাড ডেপ্ট। সাপোজ ব্যাড ডেপ্ট হয়ে গেছে 4,000, 4,000, তাহলে 4,000 অ্যাডজাস্ট করে নিলাম প্রভিশন ফর ব্যাড ডেপ্ট থেকে। তাহলে সিমিলারলি আমাকে কি করতে হবে? ডেটর্সের ভ্যালুটাকেও কমাতে হবে। ব্যাড ডেপ্ট অ্যাডজাস্টেড এগেনস্ট ডেটর্স। দাঁড়ান, when the actual bad debt is happened, our provision, sir, বলো। প্রথমবারেও আমরা প্রভিশন ফর ব্যাড ডেপ্টই ঢোকাচ্ছিলাম না, যখন প্রভিশন অ্যাকাউন্ট বানাচ্ছিলাম, প্রভিশন ফর ব্যাড ডেপ্ট অ্যাকাউন্ট বানাচ্ছিলাম, যখন অ্যাজাম্পশন ধরেছিলাম যে আমার 6,000 টাকা লস হতে পারে, সেই ক্ষেত্রেও তো আমরা সেটাই করেছিলাম, প্রভিশন ফর ব্যাড ডেপ্ট টু ডেটর্স। প্রভিশন ফর ব্যাড ডেপ্ট টু ডেটর্স কোথায় করেছি? ওখানে করেছি ব্যাড ডেপ্ট অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডেটর্স। নিচে নাও, টু ডেটর্স, এটা তো ডেটর্সের কাছে পেয়েছেন না? আর এখানে আমি ব্যাড ডেপ্টটা কি করলাম? ব্যাড ডেপ্টটা কোথায় দেখালাম? আলটিমেটলি লাস্টে গিয়ে প্রফিট অ্যান্ড লসে দেখালাম এটা তো না? স্যার ব্যাড ডেপ্ট হয়ে গেছে, যখন আমরা প্রভিশন অফ ব্যাড ডেপ্ট করছি, মানে অ্যাজাম্পশন ধরছি যে আমার 6,000 টাকা হবে, সেই ক্ষেত্রে জার্নাল এন্ট্রি কি না হবে? না, সেই ক্ষেত্রে তো ওটা জার্নাল হতে এন্ট্রি, পারে, ওটা হতে পারে। তার জন্য জার্নাল এন্ট্রি হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু প্রভিশন ফর ব্যাড ডেপ্ট। এখানে আগে প্রভিশন করা হচ্ছে আর ওটাতে কোনো প্রভিশনই করা হচ্ছিল না। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট টু ব্যাড, প্রভিশন ফর ব্যাড ডেপ্ট যেটা দেখাচ্ছে এখানে, তো স্যার প্রভিশন অ্যাকাউন্ট থেকে 6,000টা আমি প্রফিট অ্যান্ড লসে পাঠিয়ে দিচ্ছি তখন যখন আমার অ্যাকচুয়াল ব্যাড ডেপ্টটা হয়েছে, রাইট? কোনটা? এই যে প্রফিট আপনি, অ্যান্ড লস অ্যাকাউন্ট হ্যাঁ ডেবিট টু হ্যাঁ হ্যাঁ প্রভিশন হ্যাঁ ফর হ্যাঁ ব্যাড ডেপ্ট। হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ হ্যাঁ, এটার এখান মানে থেকে তো হলো, দেখুন প্রফিট, এটার মানে হলো প্রফিট প্রফিট, অ্যান্ড লসে 6,000 টাকা গেল, প্রভিশন ফর ব্যাড ডেপ্ট অ্যাকাউন্ট থেকে 6,000 টাকা চলে গেল না? হ্যাঁ, প্রফিট থেকে টাকা সরিয়ে নেওয়া হচ্ছে কারণ ব্যাড ডেপ্ট হতে পারে বলে প্রভিশন ফর ব্যাড ডেপ্ট করে ট্রান্সফার করে নেওয়া হচ্ছে প্রফিট থেকে সরিয়ে। ঠিক আছে? এই স্যার এই জার্নাল এন্ট্রিটার ক্যাশ ফ্লোটা তো এরকম যে আমার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে লস পার্টে,
যেখানে প্রভিশন ফর ব্যাড ডেট অ্যাকাউন্ট থেকে টাকাটা যদি চলে যায় প্রফিট অ্যান্ড লসে, তারপরে প্রভিশন ফর ব্যাড ডেট, তো ওটা আমরা অ্যাজাম্পশন ধরেছিলাম 6,000 টাকা হতে পারে, তো সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি হয়ে গেছে বলে তো ওটা স্যার লসে আপনি পাঠিয়ে দিচ্ছেন না। এখানে আমি যদি দুটো মেথড ধরি, দুটো মেথড ব্যাড ডেপ্ট অ্যাকাউন্টিং এর, ব্যাড ডেপ্ট অ্যাকাউন্টিং এর দুটো মেথড রয়েছে। আগে একটা হচ্ছে ডাইরেক্ট মেথড, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট মেথড। ডাইরেক্ট যেমন ডেপ্রিসিয়েশনের ডাইরেক্ট মেথড ছিল, হুম। ডাইরেক্ট মেথড, ইনডাইরেক্ট মেথড। ইনডাইরেক্ট মেথডকে অল্টারনেটিভলি তুমি বলতে পারো যে প্রভিশন মেথড, প্রভিশন। ঠিক আছে? তো ডাইরেক্ট মেথডে কি হচ্ছে, তো যখন তোমার ব্যাড ডেপ্ট হচ্ছে, তুমি ব্যাড ডেপ্ট অ্যাকাউন্ট ডেবিট করছো টু ডেটর্স করে দিচ্ছ, ডেটর্সের ভ্যালু কমিয়ে দিচ্ছ। হুম। ঠিক আছে? এবং হুম। সেই ব্যাড ডেপ্টটাকে কোথায় দেখাচ্ছ? সেই ব্যাড ডেপ্টটাকে দেখাচ্ছ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাড ডেট অ্যাকাউন্ট। টু ব্যাড ডেপ্ট। এখানে কোনো প্রভিশনের কথা নেই। আমার 5,000 ডেটর্স ব্যাড থেকে ব্যাড ডেপ্ট ডেটটা হলো, গেল, ব্যাড হ্যাঁ, ডেট থেকে ওটা প্রফিট অ্যান্ড লসে ঢুকে গেল। 5,000 আমি প্রফিট অ্যান্ড লসে আমার লস হিসাবে দেখিয়ে দিলাম। কিন্তু হুম। যখন প্রভিশন মেথড এসে যাবে, তখন আপনাকে কি করতে হবে? প্রথমে প্রভিশন ক্রিয়েট করতে হবে যে আমার কত ব্যাড ডেপ্ট হতে পারে। আমাকে এস্টিমেট করতে হবে যে আমার 2% ডেটর্স টাকা নাও দিতে পারে। হুম। সেই এস্টিমেট করে তোমাকে কিন্তু টাকাটা সরিয়ে নিতে হবে, মানে প্রফিট অ্যান্ড লসে দেখিয়ে দিতে হবে। প্রফিট তোমার যেটা বেরাবে প্রভিশন বাদ দিয়ে বেরোবে, প্রভিশন ফর, আচ্ছা প্রফিট অ্যান্ড লস তাহলে ডেবিট হবে। প্রফিট অ্যান্ড লস থেকে টাকা প্রভিশন পারপাসে নিলে, আচ্ছা, প্রফিট অ্যান্ড লস থেকে প্রভিশন পারপাসে আমি টাকাটা সরিয়ে রাখছি তো। ব্যাড ডেপ্ট পারপাসে প্রভিশন করে নিচ্ছ। বাবা। ঠিক আছে? এখানে তাহলে সরিয়ে নিচ্ছ সাপোজ 10,000। তুমি তো জানো হুম। না কত ব্যাড ডেপ্ট হতে পারে, 10,000 সরিয়ে নিচ্ছ। তো পরে সাপোজ ব্যাড ডেপ্ট হয়ে গেল 5,000, 5,000 কি 7,000, তাহলে তোমার ব্যাড ডেপ্ট হলে প্রথমে জার্নাল এন্ট্রি কি হবে? ব্যাড ডেপ্ট হলে ব্যাড ডেপ্ট অ্যাকাউন্ট ডেবিট, ব্যাড ডেপ্ট অ্যাকাউন্ট ডেবিট টু কি হয়ে যাবে? টু ডেটর্স হয়ে যাবে, ডেটর্সের ভ্যালু কমে যাবে, তাই তো? ডেটর্সের ভ্যালু কমে হুম। যাবে। আর ওই ব্যাড ডেপ্টটা কোথায় দেখানো হবে? প্রফিট অ্যান্ড লসে আর কি দেখানো হবে? কারণ তুমি তো প্রভিশন অলরেডি করে নিয়েছো না, প্রভিশন তো অলরেডি করে নিয়েছো। তাহলে এই প্রভিশন, জায়গাটি মাথা ঢুকছে না, প্রভিশন করে নিয়েছি বলে প্রফিট অ্যান্ড লসে ওটা ঢুকবে না লাস্টে। ব্যাড ডেপ্ট এখন অ্যাডজাস্ট হয়ে যাবে তোমার যে প্রভিশন করা ছিল ওখান থেকে। প্রভিশন কত করা ছিল? 10,000 তোমার প্রভিশন করা ছিল, 7,000 তোমার অ্যাকচুয়াল ব্যাড ডেপ্ট হয়েছে। তাহলে এখন তুমি প্রভিশন ফর ব্যাড ডেপ্ট এর সাথে অ্যাডজাস্ট করে নাও 7,000। এটা অ্যাকচুয়ালি কীরকম বলুন তো? এটা একটা ফান্ড। সাপোজ এখানে একটা টাকার বাক্স রয়েছে, ঠিক আছে? যখন আপনি ডাইরেক্ট মেথড ফলো করছেন, সেখানে কি করছেন? যখন অ্যাকচুয়ালি ব্যাড ডেপ্ট হচ্ছে তখন টাকাটা বের করে নিচ্ছেন, তখন আপনার লস হয়ে যাচ্ছে, আপনি দেখাচ্ছেন যে আমার এই তো লস হয়ে গেছে। আর এখানে কি হয়েছে? প্রভিশন মেথডে এখানে এটা মেন বাক্স রয়েছে, এখান থেকে আপনি প্রভিশনের ব্যাড ডেপ্টের জন্য প্রভিশন করে কিছু টাকা সরিয়ে নিলেন। যখন হুম। আপনার অ্যাকচুয়াল ব্যাড ডেপ্ট হলো তখন কিন্তু আপনি আর মেন বাক্সেতে যাবেন না, ঠিক আছে? না। তখন হুম। যে বাক্সের টাকা সরিয়ে নিয়েছেন সেইখান থেকে হুম। অ্যাডজাস্টটা করবেন। বুঝতে পারলেন? Okay. এটাই হচ্ছে স্যার প্রভিশনের। স্যার তারপরে তাহলে পরের ইয়ারে যখন আবার ব্যাড ডেপ্ট হচ্ছে, তাহলে তখন তোমার যে এখানে দেখো, এই যে এক্সট্রা যে থেকে গেল হ্যাঁ, সেকেন্ড বক্সটাতে, তখন ওইটা অ্যাডজাস্ট হয়ে যাবে। অ্যাডজাস্ট হয়ে যাবে। ঠিক আছে? তোমার প্রভিশনের ব্যালেন্স থাকবে, প্রভিশন ফর ব্যাড ডেপ্টের আচ্ছা ব্যালেন্স থেকে যাবে।
মানে স্যার এটাকে অ্যাকচুয়ালি আমরা এভাবেও ধরতে পারি, আমাদের যেরকম সেভিংসটাকে এক্সট্রা রাখি ফিউচার কোনো ইনভেস্টমেন্টের জন্য, হুম। সেরকম এটাও খরচের জন্য আমরা করে রাখছি। হ্যাঁ, প্রভিশন মানে মানে পরে আমরা ব্যাড ডেট হতে পারে। প্রভিশনের পারপাসই হচ্ছে কোনো স্পেশাল পারপাস। প্রভিশন কেন করছো? একটা স্পেশাল পারপাস। এখানে প্রভিশন ফর ব্যাড ডেট লেখা রয়েছে, ঠিক আছে? এই যে হ্যাঁ তোমার স্যার। প্রভিশনের ব্যালেন্সটা থেকে যাবে, এটা আবার এখানে তোমার প্রভিশন কত করে নিয়েছো? 10,000 করেছো, দেখো 10,000 করেছো, কিন্তু তোমার অ্যাডজাস্ট কত হলো ব্যাড ডেপ্টের জন্য? 7,000। তো তোমার ব্যালেন্স থেকে যাবে কত প্রভিশনের? 3,000। 3,000 টাকা। 3,000। এটা আবার পরের বছর অ্যাডজাস্ট হয়ে যাবে। ওটা স্যার রিটার্ন ব্যাক করে প্রফিট এন্ড লসে ঢুকবে না, এই তো? না না, এটা প্রফিট অ্যান্ড লসে কেন ঢুকবে? এটা ব্যাক করে ঢুকবে না। বিজনেস তোমার চলতে থাকবে, তোমার ব্যাড ডেট হতে থাকবে, তোমাকে প্রভিশন করতে হবে, এটা আবার ব্যাক করে ঢোকার কোনো নেই। আচ্ছা, তাহলে দেখো এখানে তাহলে তোমায় কি করতে হবে, একবার প্রভিশন ক্রিয়েট করতে হবে, ফর ক্রিয়েটিং প্রভিশন আরেকবার অ্যাডজাস্ট করতে হবে। কত জায়গায় করছি স্যার? দাম দিচ্ছি আমি নিজে দেখুন। Details accounting treatment of okay provision of doubtful debts. তাহলে প্রবলেমটা দেখুন, প্রবলেমটা কি আছে। On the 1st of April 2017, the balance in the provision for doubtful debts account of Moon Limited of Delhi was 40,000. During 17-18, bad debts written off 20,000. তাহলে প্রভিশন Of ডাউটফুল ডেপ্টের যে প্রভিশন অ্যাকাউন্ট রয়েছে, ডাউটফুল ডেপ্ট বলো ব্যাড ডেপ্ট বলো, প্রভিশন যে অ্যাকাউন্ট রয়েছে তার ব্যালেন্স হচ্ছে 40,000। hmm, এবছর ব্যাড ডেপ্ট হয়ে গেছে কত? 30,000. 30,000। 17-18-তে। Hmm, তো বছরের শেষে ডেটর্সের ব্যালেন্স কত রয়েছে? 10,000. 10 লাখ। Right? Oh, 31-3-2018, the balance of sundry debtors stood 10 lakh, on which the প্রভিশন proportion of doubtful কত করতে বলেছে দেখে না? 5%. 5% প্রভিশন করতে 5%. বলেছে। তাহলে সেই Prepare a relevant এই ledger. প্রভিশনটা কার উপরে হবে? এই প্রভিশনটা হবে 10 লাখের ওপরে, ঠিক 10 আছে? লাখের উপরে 5%. 5%। আর যে 40,000 ওইটা হচ্ছে অলরেডি প্রভিশন ফর ডাউটফুল ডেপ্টের ব্যালেন্স ছিল আগে থেকে। আগে থেকে ধরে নিয়েছিল, সেখান থেকে 30,000 হয়েছে। তার মানে প্রভিশন অফ প্রভিশন অফ ব্যাংক ডেবিট অ্যাকাউন্টে এখনো 10,000 পড়ে আছে, এই তো? হ্যাঁ, এটা অ্যাডজাস্ট করার পরে আরো 10,000 পড়ে থাকবে, প্লাস হুম, প্লাস আবার এই বছরের যে 10 লাখের উপরে 10 লাখের উপরে ওটা 5% 5%. করতে হবে, ঠিক আছে? আগের 40,000 প্রভিশন অ্যাকাউন্টে পড়ে রয়েছে। আহ, এটা ওপেনিং এ বলতে পারো, ওপেনিং ব্যালেন্স, কারণ ওপেনিংই বলে দিয়েছে এই ডেটটা। এবার 30,000 ব্যাড ডেপ্ট হয়ে গেছে, হুম, তোমাকে ব্যাড ডেপ্ট প্রভিশন ফর ব্যাড ডেপ্ট ক্রিয়েট করতে হবে 5%, 10 লাখের উপরে, কারণ ডেটরসের ব্যালেন্স বছরের শেষে অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার 10 লাখ। তো কটা জার্নাল এন্ট্রি হবে? তোমাকে তো লেজার 3টে। অ্যাকাউন্ট করতে বলেছে, তাহলে জার্নাল এন্ট্রি কি কি হবে? জার্নাল এন্ট্রিগুলো দেখে নাও, জার্নাল এন্ট্রি কি কি হবে। প্রথম জার্নাল এন্ট্রি হবে যে তুমি ব্যাড ডেপ্টটা অ্যাডজাস্ট করো। ওপেনিং ব্যালেন্স রয়েছে, ওপেনিং ব্যালেন্সের সাথে তোমার যে বছর ব্যাড ডেপ্ট হয়ে গেছে সেটা অ্যাডজাস্ট করে নাও। তাহলে এন্ট্রি কি হবে? ব্যাড ডেপ্ট
ব্যাড ডেপ 2, আগে ডেটর্স থেকে কমিয়ে নাও, সান্ড্রি, ডেটর্স। আচ্ছা, এখানে পার্টির নাম আছে কি? পার্টির নাম আছে, পার্টির নাম মুন লিমিটেড, মুন লিমিটেড স্পিকিং। মুন লিমিটেডের বই, পার্টির নাম নেই। পার্টির নাম না থাকলে তুমি এখানে সান্ডি ডেটর্সই লেখো। যে পার্টির কাছ থেকে টাকা পাবে সেই পার্টির নাম কি বলেছে যে এই না পার্টি থাকলে টাকা দিতে পারবে না 30,000? বলা নেই, না। তাহলে সান্ডি ডেটর্স নাম নেই যখন সান্ডি ডেটর্স। তাহলে এই যে ব্যাড ডেপ 30,000 এটা কার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে? প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন, এই সরি, ডাউটফুল লেখো, ডাউটফুল অ্যাকাউন্ট। ডাউটফুল ডেপ্ট অ্যাকাউন্ট। ডেবিট কত টাকা? 30,000। তাহলে আমার তো ওপেনিং ব্যালেন্স ছিল, সেখান থেকেই অ্যাডজাস্ট করে নিচ্ছি ব্যাড ডেপটা। এরপরে বছরের শেষে তো আবার প্রভিশন ক্রিয়েট করতে হবে। প্রভিশন ক্রিয়েট করতে গেলে 10 লাখের উপরে জার্নাল এন্ট্রি কি আছে? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ডেবিট টু প্রভিশন ফর ডাউটফুল ডেপ্ট অ্যাকাউন্ট। তাহলে 10 লাখের ওপরে 5% ছিল না 10% ছিল? 5% ছিল, 5% 5% ছিল 50,000। 50,000, 50,000, 50,000 তো হয়ে গেল। এই তিনটে জার্নাল এন্ট্রি হবে, ঠিক আছে। এবার তোমায় কি করতে বলেছে? তোমাকে বলেছে লেজার অ্যাকাউন্ট করতে, জার্নাল তো করতে বলেনি, তোমাকে বলেছে লেজার অ্যাকাউন্ট না। খোলো। লেজার অ্যাকাউন্ট, লেজার অ্যাকাউন্ট তাহলে এখানে দেখতেই পাচ্ছ যে কি কি লেজার অ্যাকাউন্ট হবে। একটা ব্যাড ডেপ্ট হবে, ব্যাড ডেপ, একটা সানডে ডেটার্স হবে, একটা প্রভিশন ফর একটা প্রভিশন ফর ডাউটফুল ডাউটফুল ডেপ্ট হবে, হবে, আর তিনটে একটা হবে। প্রফিট অ্যান্ড লস। প্রফিট অ্যান্ড প্রফিট লস অ্যান্ড লস, বানাতে পারো, চারটে তাহলে বানাতে পারো। চারটে হবে। তাহলে চলো করা যাক, চারটেই করবো। কার সাউন্ড হচ্ছে? কাপড় কাচ্ছিলাম, সাউন্ড বন্ধ করে।
প্রফিট অ্যান্ড লসের ডেট কলাম লাগবে না, প্রফিট অ্যান্ড লস শুধুমাত্র অ্যামাউন্ট কলাম থাকবে। প্রত্যেকটাতে স্যার জিএফ থাকবে তো? যে লেজারগুলোতে করুন, প্রফিট অ্যান্ড লসে কিছুই করার দরকার নেই, প্রফিট অ্যান্ড লসে শুধুমাত্র অ্যামাউন্ট করবেন, যে দিতে পারেন। তাহলে প্রথমটা আমি করে দিচ্ছি ব্যাড ডেপ্ট, তারপরেরটা করছি প্রভিশন ফর ব্যাড ডেপ্ট, প্রভিশন ফর ডাউটফুল ডেপ্ট। আরেকটা হচ্ছে সান্ড্রি ডেটার্স আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। তাহলে ফার্স্ট জার্নাল এন্ট্রি কি আছে, তোমার ব্যাড ডেপ্ট ফার্স্ট অ্যাডজাস্টমেন্ট হবে। তার আগে তোমার ব্যালেন্সটা লিখে নিতে হবে, কোন অ্যাকাউন্টের ব্যালেন্স রয়েছে, কোন অ্যাকাউন্টের ব্যালেন্স রয়েছে। প্রভিশন ফর ডাউটফুল ডেপ্টের ব্যালেন্স রয়েছে। যে কোনো প্রভিশন অ্যাকাউন্টের ব্যালেন্স, যে কোনো প্রভিশন অ্যাকাউন্টের ব্যালেন্স অলওয়েজ কি হবে, অলওয়েজ ক্রেডিট ব্যালেন্স। যে কোনো প্রভিশন অ্যাকাউন্টের ব্যালেন্স, প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন বলুন, প্রভিশন ফর ব্যাড ডেপ্ট বলুন, যে কোনো প্রভিশন অ্যাকাউন্টের ব্যালেন্স হবে ক্রেডিট। তো বাই ব্যালেন্স বেডি কত টাকা ছিল, 40,000 ছিল। কোন ইয়ারের প্রথমে, 1 এপ্রিল 2017 লিখে নিয়েছেন। এরপরে আমায় কি করতে হবে, আচ্ছা তাহলে এবার আমার জার্নাল এন্ট্রি হচ্ছে ব্যাড ডেপ্ট অ্যাডজাস্ট করলে ফার্স্ট জার্নাল এন্ট্রি কি লিখেছিলাম, ব্যাড ডেপ্ট অ্যাডজাস্ট করলে ফার্স্ট জার্নাল এন্ট্রি দিয়েছিলেন ব্যাড ডেট অ্যাকাউন্ট ডেবিট 30,000 টু সানড্রি ডেটার্স অ্যাকাউন্ট 30,000 টু। আচ্ছা এখানে তুমি একটা কাজ করো, ব্যাড ডেপ্টটা ফার্স্ট অ্যাডজাস্ট করে নাও। ব্যাড ডেপ্ট যেটা হয়ে গেছে সেটা অ্যাডজাস্ট করে নাও। কবে অ্যাডজাস্ট করে নেবে, বছরের শেষে। কোথায় অ্যাডজাস্ট করবো? প্রভিশনের সাথে, প্রভিশন অ্যাকাউন্টের সাথে। ওকে। তাহলে জার্নাল এন্ট্রি কি হচ্ছে, প্রভিশন ফর ডাউটফুল ডেপ্ট টু ব্যাড ডেপ্ট।
এটা তো 30,000 30,000 তাহলে প্রভিশন ফর ডাউটফুল ডেপ্ট অ্যাকাউন্টে গিয়ে কি লিখবো? টু ব্যাড ব্যাড ডেট। ডেপ্ট, যেটা আমার ওপেনিং ব্যালেন্স ছিল প্রভিশন অ্যাকাউন্টের তারই এগেনস্টে আমার যেহেতু ব্যাড ডেপ্ট হয়ে গেছে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তাহলে এর রিভার্স পোস্টিং করো। তাহলে ব্যাড ডেপ্ট অ্যাকাউন্টে গিয়ে কি লিখবে? ব্যাড ডেপ্ট অ্যাকাউন্টে গিয়ে বাই বাই Provision. প্রভিশন ফর ডাউটফুল। প্রভিশন ফর ডাউটফুল ডেপ্ট অ্যাকাউন্ট হয়ে যাচ্ছে তোমার 30,000। আর ব্যাড ডেপ্ট হয়ে গেলে কি থেকে কমানো হয়? ব্যাড ডেপ্ট হয়ে গেলে ডেটরস থেকে কমানো হয়, তাই তো? তো জার্নাল এন্ট্রি কি আছে? ব্যাড ডেপ্ট টু ডেটার্স, ডেটরস, সানডে ডেটার্স। তো সানডে ডেটার্স এ গিয়ে ব্যাড বাই ডেপ্ট টু ব্যাড সানডে ডেট, ডেটরস। তাহলে ব্যাড ডেপ্টে কি লিখবে? টু সানডে ডেটার্স। বছরের শেষে টু সানডে ডেটরস। আর শ্বাস প্রশ্বাস কথা না বললে বন্ধ করে দেবে, ঠিক আছে? টু সানডে ডেটরস, তাহলে ব্যাড ডেপ্ট অ্যাডজাস্ট করছো ডেটরসের সাথে। ব্যাড ডেপ্ট টু সানডে ডেটরস, ডেটরসের ভ্যালু কমে গেল। তাহলে সানডে ডেটরস অ্যাকাউন্টে কি লিখবে? সানডে বাই ডেটরস ব্যাড ডেট, বাই বাই ব্যাড ডেট। বাই ব্যাড ডেপ্ট। সেম ডেট না, 31/3/2018। বাই ব্যাড ডেট। এরপরে লাস্ট এন্ট্রি রয়েছে, লাস্ট এন্ট্রি প্রফিট হলো যেটা এবছরের প্রভিশন করতে হবে। এবছরে আবার প্রভিশন করতে হবে 10 লাখের উপরে, 10 লাখ যে ডেটর্স রয়েছে। তাহলে 50,000 স্যার। আমরা এই রিফ্লেকশনটা তো দেখালাম না স্যার। স্যার স্যার কোনটা? এই রিফ্লেকশনটা তো দেখালাম না, যেটা প্রভিশন ফর ডাউটফুল অ্যাকাউন্টে 40,000 থেকে 30,000 বাদ দিলে যে 10,000 পড়ে থাকে, ওটা ক্লোজ দশ করব, হাজার ক্লোজ করব, একেবারে আচ্ছা লাস্টে ওটা ক্লোজ তো হবে। সব অ্যাকাউন্ট ক্লোজ হবে, প্রত্যেকটা অ্যাকাউন্ট ক্লোজ হবে। তো পোস্টিং আগে করে নিন। প্রফিট অ্যান্ড লসে তাহলে কি লিখবো? টু প্রভিশন ফর ডাউটফুল ডেপ্ট। আর ডাউটফুল ডেপ্টে কি লিখবো? বাই প্রফিট অ্যান্ড লস। বাই প্রভিশন, বাই ডাউটফুল প্রফিট। ডেপ্টে বাই প্রফিট অ্যান্ড লস। $50,000। তাহলে প্রফিট অ্যান্ড লসে চলো দেখিয়ে দিই। প্রফিট অ্যান্ড স্যার লসে এতে ন্যারেশন দেওয়ার দরকার হয় নাকি? যার লেজার অ্যাকাউন্টে কোনো ন্যারেশন লাগে না। এই যে জার্নাল এন্ট্রিগুলো করেছিলেন, যখন জার্নাল এন্ট্রি বলবে তখন ন্যারেশন দেবেন। তখন ন্যারেশন দেবো। হ্যাঁ, এখানে যেমন আমি ব্যাড ডেপ্ট করেছিলাম, বিং ব্যাড ডেপ্ট রিটেন অফ, এভাবে লিখতে হবে। বিং ঠিক। ব্যাড ডেপ্ট রিটেন অফ। তাহলে প্রফিট অ্যান্ড লসে পোস্ট করে দাও যে টু প্রভিশন ফর ব্যাড ডেপ্ট 50,000 এই বছরের থেকে, এই বছরের প্রফিট থেকে 50,000 কোথায় ট্রান্সফার করে দিলাম? প্রভিশন ফর ডাউটফুল ডেপ্টে। এরপরে তাহলে অ্যাকাউন্ট ক্লোজ করে দাও। ব্যাড ডেপ্ট দেখো, ব্যাড ডেপ্ট অ্যাকাউন্ট মিলে গেছে, ব্যাড ডেপ্ট অ্যাকাউন্ট মিলে গেছে দাঁড়ান স্যার, 30,000। লিখছি লিখছি লিখছি। স্যার একটু নিচে নামবেন, প্রফিট অ্যান্ড লস পার্ট। ওকে ঠিক আছে।
ব্যাড ডেট অ্যাকাউন্ট মিলে গেছে স্যার। আচ্ছা, ব্যাড ডেপ্ট অ্যাকাউন্ট তাহলে 30,000 বোথ সাইড মিলে গেছে। হুম। এখানে সিডিবিডি করার কিছু দরকার নেই। না, সিডি বিডি এটা শুধুমাত্র হবে প্রভিশন অ্যাকাউন্টের ক্ষেত্রে, কারণ এর ব্যালেন্স থেকে যাবে। হুম। ক্রেডিট সাইডে দেখো 90,000, তো এখন প্রভিশন অ্যাকাউন্টের ব্যালেন্স কত থাকলো তাহলে 31 মার্চ 2018-এ? প্রভিশন অ্যাকাউন্টের ব্যালেন্স থাকলো 60,000। আচ্ছা স্যার, এই সিডি আর বিডি যেটা লিখছেন, মানে দুটোর মানে তো একই, ক্যারেট ডাউন আর ব্রড ডাউন। হ্যাঁ, মানে একই। বিডি বলতে ওপেনিং এর কথা বলা হচ্ছে, আর সিডি বলতে ক্লোজিং এর কথা বলা হচ্ছে। মানে এখানে আপনি যেটা লিখলেন টু ব্যালেন্স সিডি, আমি এখানে টু ব্যালেন্স বিডি লিখতে পারি? না না, এখানে বিডি লেখা যায় না, কারণ এটা ইয়ার এন্ড হচ্ছে না, ইয়ার ক্লোজ এন্ড, হচ্ছে তো, হ্যাঁ, ইয়ার এন্ডে সিডি হয় ইয়ার আর এন্ডে সিডি। ইয়ার মানে স্টার্টিং এটা দিয়ে ক্যারেট ডাউন, বিডি। ক্যারি করে নিয়ে যাচ্ছেন। ক্যারি করে কোথায় নিয়ে আচ্ছা। যাবেন, পরের মাসে বা পরের বছরে। লেজারে কোনো আগের মাস থেকে যদি কোনো কিছু টানা হয় তবে কি সেটা বিডি লিখবো, এই তো? হ্যাঁ হ্যাঁ, এই যে 40,000 লেখা হয়েছে না, এটা হ্যাঁ, 40,000 আগের আগের বছর, হ্যাঁ হ্যাঁ, সিডি ছিল না। বছর থেকে। হুম হুম তো এই যে এখন 60,000 যাচ্ছে পরের বছর, সিডি থেকে গেছে, পরের বছর যখন হুম। আবার ব্যাড ডেপ্ট হবে তখন আবার অ্যাডজাস্ট হয়ে যাবে এটার থেকে। যখন ব্যাড ডেট হবে তখন এর ভ্যালুটাকে কমিয়ে দেবো আমরা, এই তো? হ্যাঁ, মানে প্রভিশন থেকেই অ্যাডজাস্ট হয়, প্রভিশন ফর ডাউটফুল ডেপ্ট। হ্যাঁ, কমাতেও পারি বাড়াতেও পারি যদি না, 1 বাড়বে লাখের কেন, উপর হয় তখন। বাড়বে না, এটা বাড়বে কেন, এই এটার থেকে অ্যাডজাস্ট হবে। এটাতে দেখুন, এটা যদি দেখেন ঠিক করে, এটা 40,000 ওপেনিং ব্যালেন্স ছিল, ঠিক আছে? হুম 40,000 হুম থেকে আমি ব্যাড ডেপ্ট অ্যাডজাস্ট করে দিলাম 30,000, হুম ঠিক আছে? তো আবার হুম। এই বছরের প্রভিশন করলাম কত, 50,000। 50,000 তার সাথে আগে 10,000 10,000টা যোগ করে দিই। হ্যাঁ, তো 60,000 ব্যালেন্স থেকে যাচ্ছে। তো হুম। সিমিলারলি পর নেক্সট ইয়ারেও এরকম হতে থাকবে। আর নেক্সট ইয়ারে যদি ধরুন স্যার 1.5 লাখ টাকা আমার ব্যাড ডেপ্ট হলো, সেটা ওই 60,000-এর সাথে যোগ হবে, এই তো? ব্যাড ডেপ্ট যদি বেশি হয়ে যায়, তাই তো? হুম 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 হুম। ব্যাড ডেপ্ট যদি বেশি হয়ে যায় তখন যে এক্সেস ব্যাড ডেপ্টটা সেটা ডাইরেক্টলি প্রফিট অ্যান্ড লসে দেখাতে হবে। সাপোজ আপনি যেটা বলছেন কি আমার ব্যাড ডেপ্ট প্রভিশন ফর ব্যাড ডেপ্টের অ্যাকাউন্টে রয়েছে, প্রভিশন ফর ব্যাড ডেপ্টের অ্যাকাউন্টে রয়েছে 1.5 লাখ। ব্যাড অর ডাউটফুল ডেপ্ট, ফুল ডেপ্ট রয়েছে অ্যাকাউন্টে রয়েছে 60,000 রয়েছে এখানে, তাই তো? হুম হুম 60,000 এখন পরের বছর ব্যালেন্স রয়েছে। ব্যালেন্স রয়েছে। হ্যাঁ, আর পরের বছর আমার ইয়ার এন্ডে ইয়ার এন্ডে ব্যাড ডেপ্ট কত হলে বলছেন? ব্যাড ডেপ্ট হলো 1.5 লাখ। 1.5 লাখ। 1.5 লাখ ব্যাড ডেপ্ট হলো তো। তো হুম 1.5 লাখ ব্যাড ডেপ্ট হলে আমার তাহলে প্রফিট অ্যান্ড লস থেকে তো ওই বছর ট্রান্সফার হবে না, সেই ট্রান্সফারটা বেশি করতে হবে। ওই বছরের যে প্রফিট অ্যান্ড লস থেকে এখানে যখন ব্যাড ডেপ্ট প্রভিশন ফর ডাউটফুল ডেপ্ট অ্যাকাউন্টে যান, এখানে 40,000 রয়েছে ওপেনিংয়ে, হুম হুম এখানে 30,000, তো এখানে হুম। 10,000 আপনার ব্যালেন্স থেকে যাচ্ছে। বাহ, থেকে হ্যাঁ, যাচ্ছে। এক্সেস থেকে যাচ্ছে, ওটা ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে। তো সাপোজ এখানে যদি আপনার 60,000 থাকে, এখানে যদি আপনার 1.5 লাখ থাকে, তাহলে প্রফিট অ্যান্ড লস থেকে নিতে হবে বেশি করে। এক্সেস ব্যাড ডেপ ওই বছরের, ওই হুম। বছরের যেটা এক্সেস ব্যাড ডেপ তার জন্য প্রফিট অ্যান্ড লসে প্রভিশন এক্সট্রা করে ক্রিয়েট করতে হবে, মানে এই অ্যামাউন্টটাকে বাড়াতে হবে। 50,000 যে অ্যামাউন্টটা, আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা বাড়াতে হবে, তবে গিয়েই তো আপনার এখানে বোথ সাইড মিলবে, বা এই ব্যালেন্স, এইখানে কোনো একটা ব্যালেন্স আসবে, এখানে কোনো একটা তো ব্যালেন্স সেই আসবে। ক্ষেত্রে সেই বছরের মানে নেক্সট বছরের যে আমি বললাম ব্যাড ডেট হয়ে গেল 1.5 লাখ টাকা, তো হুম। সেই বছরের যে প্রভিশন ফর ডাউটফুল অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটাকে আমাকে একটা এস্টিমেশন ধরে নিতে হবে যে 80 লাখ টাকা বা সরি 80,000 টাকা বা 1 লাখ টাকা হতে পারে, হ্যাঁ হ্যাঁ, সেই সামথিং লাইক দ্যাট। এস্টিমেশনটা বাড়াতে হবে। আচ্ছা, সেই এস্টিমেশনটা বাড়ালাম, দিয়ে তারপরে যখন দেখলাম যে তারপরও বেশি হয়ে গেল, এস্টিমেশনের পরেও আমার বেশি হয়ে গেল, যেটা প্রভিশন ফর ডাউটফুল ডেট আগের বছরের যেটা আছে
60,000 টাকা প্লাস আমি যেটা ধরেছি সেটা ধরুন 80,000 টাকা, তাহলে দুটো মিলে হলো 1,40,000 টাকা। আর আমার ব্যাড ডেপ্ট হলো 1,50,000 টাকা। তো সেই ক্ষেত্রে আমরা প্রফিট এন্ড লস থেকে আরো 10,000 টাকা বার করে দেবো তো? হ্যাঁ, প্রফিট অ্যান্ড লস থেকে যা হবে প্রফিট অ্যান্ড লসেই দেখানো হবে। প্রফিট অ্যান্ড লসে তুমি যদি ডাইরেক্ট মেথড ফলো করো তাহলে কি হচ্ছে, ব্যাড ডেপ্ট হিসাবে দেখাচ্ছ। যদি ডাইরেক্ট মেথড ফলো করো তাহলে কি ব্যাড ডেপ্ট দেখাচ্ছ, ব্যাড ব্যাড ডেপ্ট ডেপ্ট নামে হিসেবে, হ্যাঁ। দেখাচ্ছ। আর আর যদি আর প্রভিশন যদি মেথড ফলো করো, প্রভিশন তাহলে মেথড ফলো প্রভিশন করো দেখা। তাহলে এখানে তুমি কি দেখাচ্ছ, টু প্রভিশন ফর ব্যাড ডেপ্ট, তাই তো? হ্যাঁ, তো জার্নাল এন্ট্রি এখানে তো এটাই হচ্ছে। হ্যাঁ, এটাই হচ্ছে। এখানে তিনটে এন্ট্রি কি একই হবে নাকি? মানে যেটা বট ডাউন হয়ে এসছে সেটা একটা থাকবে স্যার এখানে, রাইট? দেখুন, আওয়াজ আসছে প্রভিশনটা স্যার? ওখানে বাড়াতে হবে। আপনি যেটা বলছেন ব্যাড ডেপ্ট আমার বেশি হয়ে গেল, তো আমার ওপেনিং ব্যালেন্স ছিল প্রভিশনের, প্রভিশন ফর ডাউটফুল ডেপ্টের 50,000। ওপেনিং ব্যালেন্স ছিল 50,000। 50,000, হ্যাঁ। তাই তো? কারেন্ট ইয়ারে আমি ধরলাম গিয়ে 80,000। কারেন্ট ইয়ারের 80,000, 80,000 না, ওইটা তখন হ্যাঁ, বাড়াতে হবে। আপনাকে দেখতে হবে আপনার ব্যাড ডেপ্ট কি প্রভিশনের থেকে বেশি হয়ে যাচ্ছে, ব্যাড ডেপ্ট কি প্রভিশনের হ্যাঁ, থেকে হ্যাঁ, হ্যাঁ, বেশি হয়ে হ্যাঁ, যাচ্ছে। প্রবেশনের থেকে বেশি হচ্ছে, বেশি হচ্ছে। সাপোজ তাহলে 50,000, আর এবছরের কত বললেন? 60,000, 80,000। 80,000, তাহলে কত হচ্ছে? 80,000। তাহলে টোটাল 1,30,000। 1,30,000 হচ্ছে আপনার প্রভিশন অ্যাকাউন্টে। হ্যাঁ, আর ব্যাড হ্যাঁ, ডেপ্ট হয়ে যাচ্ছে 1.5 লাখ, তাই 1.5 তো? লাখ। হ্যাঁ, 1.5 লাখ। 1.5 লাখ। তাহলে 20,000 তাহলে কোথা থেকে নেবেন? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে নেবেন। প্রফিট ওকে। অ্যান্ড লস, প্রফিট অ্যান্ড লসে স্যার ব্যাড যদি ডেপ্ট প্রফিট শো এন্ড করবে। লসটা যদি আগের মাসে লসই থাকতো তখন? আগের মাসে লসেই থাকতো সেটা বলতে? মানে প্রফিট এন্ড লস থেকে আমরা 20,000 টাকা যেহেতু এক্সট্রা আমরা প্রভিশন ফর ডেটটা এক্সট্রা 20,000 হয়ে গেল, হুম, তখন আমরা প্রফিট এন্ড লসে আবার ফেলে দিচ্ছি 20,000 টাকাটা প্রফিট অ্যান্ড যে লসে দেখার জন্য। দেখাচ্ছ এটা প্রভিশন ফর হ্যাঁ, ডাউটফুল ডেপ্ট বলে আচ্ছা আচ্ছা, লস হিসাবে 20,000 টাকা দেখাচ্ছে। দেখাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তো ব্যাড নেক্সট ডেপ্ট মান্থে বা পারপাসে। নেক্সট ইয়ারে আমরা এটাকে আবার কি হিসাবে দেখবো, মানে ক্যারি ফরওয়ার্ড হিসেবে? ওই ইয়ারে তো আর ব্যালেন্স কোনো থাকবে না। প্রভিশন ফর ডাউটফুল ডেপ্টের যদি তোমার ব্যালেন্স শেষ হয়ে যায় তাহলে কি করে ব্যালেন্স থাকবে? আচ্ছা, পরে তাহলে পরের মান্থে আমার 20,000 টাকা যে লস থাকলো সেটাকে তো আবার রিকভারি করতে হবে। কোথায় লস? তুমি তো প্রফিট অ্যান্ড লসে দেখিয়ে দিলে। প্রফিট অ্যান্ড লসে তুমি দেখালে না টু ব্যাড ডেপ্ট বলে, কত দেখালে? 20,000, এক্সট্রা করে। এক্সট্রা হ্যাঁ, 20,000 দেখিয়ে দিলে তো। তার মানে তুমি এক্সট্রা 20,000 দেখালে ব্যাড ডেপ্ট পারপাসে 20,000, আর যে 30,000 এখানে 1.5 লাখ মানে কি অ্যালোকেশন করলে 1,30,000 হবে আর 20 হবে। হ্যাঁ, তো 20,000 তো তুমি প্রফিট অ্যান্ড লসে দেখিয়েছো, আর 30,000, 1,30,000 তো তুমি প্রভিশন ফর ডাউটফুল ডেপ্টে অ্যাডজাস্ট করে নিয়েছো। ডাউটফুল অ্যাকাউন্টে হ্যাঁ, অ্যাডজাস্ট সেটা করে তো দিই। অ্যাডজাস্ট হয়ে গেছে। আর তার মধ্যে 80,000 কোথার থেকে নিয়েছো? কারেন্ট 80,000 ইয়ারের প্রভিশন ফর। কারেন্ট ইয়ারের প্রভিশন, প্রভিশন। কারেন্ট হ্যাঁ। ইয়ারের তো প্রভিশন ফর। প্রভিশন করলে তার যা ওর প্রশ্নটা হচ্ছে যে আমার ব্যাড ডেট হলো 20,000, মানে আমার হুম, লস হয়েছে স্যার 20,000, যেটা প্রেজেন্ট ইয়ারে আমার লসের খাতায় গেছে, রাইট? এবার নেক্সট ইয়ারে যখন আমরা আবার ফাইনাল করতে যাবো সেখানে এই যে লসটা থাকবে, এই লসটা কোথায় ঢুকবে? এই 20,000 যে লসটা রইলো, হ্যাঁ, নেক্সট এই কুড়ি এখানে হাজার লস লসটা। কোথায়? এখানে তো যেই ইয়ারে আপনি এই অ্যাকাউন্টটা করছেন, মানে যেই ইয়ারে আপনি এই সেট আপটা করছেন সেই ইয়ারের প্রফিট অ্যান্ড লসেই তো দেখানো হয়ে যাবে। সেই ইয়ারে আচ্ছা, এটা স্যার লসটা ব্রট ডাউন হয়ে পরের ইয়ারে যাবে না, তো? না, না, কেন লস ব্রট ডাউন হয়ে পরে ইয়েতে যাবে? আপনার যে এখানে নেট প্রফিট বেরাবে, নেট প্রফিট যেটা বেরোয় সেটা কমে যাবে। আপনি যখন এখানে সেটা ব্যাড ডেপ্ট কমে দেখিয়ে যাবে, আচ্ছা। দিচ্ছেন বা প্রভিশন ফর ডাউটফুল ডেপ্ট দেখিয়ে দিচ্ছেন তখন কি হয়ে যাবে, নেট যে নেট প্রফিটটা প্রফিটটা বেরোতো সেইটা কমে যাবে। যেমন আচ্ছা ওয়েজেস আচ্ছা, দেখালে হ্যাঁ হতো, স্যার। স্যালারি দেখালে, বুঝতে পেরেছি। ঠিক আছে? এই নেট প্রফিটটা কমে যাবে, আর কিছুই হবে না। ওকে, সব ডাউট ক্লিয়ার হয়ে গেছে। তাহলে উফ। ব্যাড ডেপ্ট, প্রভিশন ফর ব্যাড ডেপ্ট, জার্নাল এন্ট্রি বেশি নেই। ব্যাড ডেপ্ট যখন ডাইরেক্ট মেথডে ফলো করছো তাহলে এই দুটো এন্ট্রি করলে হয়ে যাবে, ব্যাড ডেপ্ট টু ডেটার্স আর প্রফিট অ্যান্ড লস টু প্রফিট ব্যাড টু ডেপ্ট, ব্যাড ডেট। এটা ডাইরেক্ট মেথডে। আর প্রভিশন মেথডে করলে তিনটে করতে হবে। একটা প্রভিশন ক্রিয়েট প্রফিট। করার জন্য, প্রভিশন ক্রিয়েট করার জন্য বছরের শেষে যত ডেটার্স রয়েছে তার উপরে এত টাকার প্রভিশন করবে, 2%, 10% বিজনেসের এস্টিমেট, ম্যানেজমেন্ট যেটা এস্টিমেট করবে। আর যেটা অ্যাকচুয়ালি ব্যাড ডেপ্ট হয়ে যাবে সেটা কি করতে হবে, ব্যাড ডেপ্ট টু ডেটার্স, ডেটার্সে কমাতে হবে। আর তোমার যে ব্যাড ডেপ্ট হয়ে গেল অ্যাকচুয়ালি সেটা কোথার থেকে অ্যাডজাস্ট হয়ে যাবে,
প্রভিশন ফর প্রভিশন ফর ব্যাড ডেট। আমরা যখন প্রভিশন ফর ব্যাড ডেট অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি তার জার্নাল এন্ট্রিটা ফার্স্টেরটা তো হ্যাঁ প্রভিশন হ্যাঁ ফর সরি প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু প্রভিশন ফর ব্যাড ডেট হ্যাঁ অ্যাকাউন্ট। প্রভিশন যখন ক্রিয়েট ওকে। করা হচ্ছে তখন প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু প্রভিশন ফর ব্যাড ডেট, ব্যাড অর ডাউটফুল ডেট। এই এন্ট্রিগুলো আগে পরে হতে পারে। সাপোজ আপনি কি করলেন যে আমার ওপেনিং ব্যালেন্স রয়েছে, আমার প্রভিশনের ওপেনিং ব্যালেন্স রয়েছে, আমি কি করলাম যে আমি ফার্স্ট ব্যাড ডেটটাকে অ্যাডজাস্ট করে নিলাম, এই যে এই এন্ট্রিটা করে দিলাম। তারপরে কি করলাম, ডেটর্স থেকে কমিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে কি করলাম, এই বছরের শেষে যত ডেটর্সের ব্যালেন্স রয়েছে ক্রিয়েট করলাম। আচ্ছা, এই তারপরে জার্নাল এন্ট্রিগুলো সিরিয়াল ওয়াইজ এরকমই যে ওয়েতে যাবে তা না, যেটা না আমার অ্যাডজাস্টমেন্টে সুবিধা হবে সেই অনুযায়ী না করতে না হবে, তাই তো? অ্যাডজাস্টমেন্ট, সাপোজ বিজনেসের ফার্স্ট ইয়ার হলে, যদি বিজনেসের ফার্স্ট ইয়ার হয় তাহলে কি আমার প্রভিশন ফর ব্যাড ডেপ্টের ব্যালেন্স থাকবে, প্রভিশন ফর ডাউটফুল ডেপ্টের না, ব্যালেন্স থাকবে? থাকবে না। তখন তো না ফার্স্ট থাকবে এটাই না। এসে যাবে, তখন তো ফার্স্ট এটাই এসে যাবে না, হুম, তখন ফার্স্ট এটাই এসে যাবে, ফার্স্ট এন্ট্রিটাই ফার্স্ট হবে, কারণ আগে প্রভিশন তো ক্রিয়েট করো তারপরে অ্যাডজাস্ট হবে। আর যদি অলরেডি তোমার ব্যালেন্স থাকে তাহলে তো তোমার কোনটা ফার্স্ট এসে যাবে, তখন ওই এই নিচেরটা লাস্ট, বাকি হ্যাঁ এটা আউটডেটটা। ফার্স্ট এসে যাবে। তারপরে ব্যাড ডেটর্স থেকে কমাতে হবে, বা আগে তুমি ডেটর্স থেকে কমাতে পারো তারপরে পরে অ্যাডজাস্ট করতে পারো প্রভিশনের সাথে, ঠিক আছে। সো এইটার স্যার আর কোনো অঙ্ক আছে না এখানেই শেষ? অ্যাসাইনমেন্টে দেখা যাক, আছে মনে হচ্ছে, এই তো রয়েছে, রয়েছে। 1/4/2017 দ্য ব্যালেন্স অফ প্রভিশন ফর ডাউটফুল অ্যাকাউন্ট 12,000 টাকা। ওকে, এটাও করে দেওয়া আছে মনে হচ্ছে। প্রভিশন ফর ডাউটফুল ডেপ্টের ব্যালেন্স কত আছে? 12,000। ওপেনিং ব্যালেন্স দেখতে পাচ্ছ, ওপেনিং ডেট দেওয়া রয়েছে। 17-18-তে তোমার ব্যাড ডেপ্ট হয়ে গেছে কত? 8,000 টাকা। 8,000। 12,000 ব্যালেন্স রয়েছে প্রভিশন ফান্ডে, প্রভিশন ফর ডাউটফুল ডেপ্টে। ফর ডাউটফুল। তো ব্যাড ডেপ্ট হয়ে গেছে তার মধ্য থেকে 8,000। আর ডেটর্সের ব্যালেন্স বছরের শেষে হচ্ছে, এই বছরের শেষে যেটা কারেন্ট 2 ইয়ার, লাখ, হ্যাঁ। 2 লাখ, তার উপরে প্রভিশন করতে হবে 5%। 5%। আচ্ছা 5% কি করতে হবে? মেনটেন করতে হবে, মেনটেন অন ইট। 5% মেনটেন করতে মেনটেন হবে, মেনটেন মানে করতে হবে। 5% ধরে রেখেই যেতে হবে। হ্যাঁ, এই যে 2 লাখ রয়েছে, এর উপরে প্রভিশন 5%ই মেনটেন করতে হবে। তো যখন সলভ করবে তখন বুঝতে পারবে। এখন তাহলে সলভ করা যাক স্টেপ বাই স্টেপ, এর মানে কি বলতে চাইছে। তাহলে আবার পরের বছরও বলা রয়েছে 18-19, এটা 2 বছরের রয়েছে প্রবলেম। পরের বছর আবার কত হয়ে গেছে ব্যাড ডেপ্ট? 6,000। 6,000 হয়ে গেছে। পরের বছরের শেষে ডেটর্সের ব্যালেন্স আবার কত আছে? 6,000 ব্যাড ডেপ্ট আছে না স্যার? প্রভিশন ফর ব্যাড ডেপ্ট অ্যাকাউন্টে, ডাউটফুল অ্যাকাউন্টে 6,000 ধরা হয়েছে। না না, পরের বছর, এখানে দুটো বছরের প্রবলেম দেওয়া আছে। এটা তো প্রথম বছরের ওপেনিং ব্যালেন্স। পরের বছর স্যার ব্যাড ডেপ্ট কি করে হয়ে গেল? ব্যাড ডেপ্ট তো স্যার সবার লাস্টে হবে না, মানে বছরের শেষে হবে না। হ্যাঁ 18-19 যে ব্যাড ডেপ্টটা বেরোবে সেখানে যদি আমার 6,000 পরের বছর ব্যাড ডেপ্ট ধরি তাহলে আমার 1,20,000 টাকা যেটা বলছে ওটা কি? ওটা ওটা হচ্ছে প্রভিশনটাকে 18-19 প্রভিশনটাকে মেনটেন করতে হবে। না না, এটা হচ্ছে আবার 18-19-এর, এটা 18-19-এর লাস্টের ব্যালেন্স। 2 বছরের প্রবলেম রয়েছে, একটা হচ্ছে 17-18। 18-19 এর লাস্টের ব্যালেন্স 17-18 পরে, মানে 17-18টাকে ধরে অ্যাডজাস্ট করে 1,20,000 না শুধু 18-19 এর টাকা 1,20,000? এটা প্রভিশন অ্যাকাউন্টের ব্যালেন্স না, 1,20,000 যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডেটর্সের ব্যালেন্স, ঠিক আছে, ডেটর্স। হ্যাঁ, মানে তার মানে স্যার উপরের যে 2 লাখ টাকা ডেটর্সের ব্যালেন্স ছিল সেটা অ্যাডজাস্ট হয়ে গেছে তো 2017-18-19-এ। এটা প্রবলেম সলভ করলে বুঝতে পারবেন। তাহলে এখানে প্রথমে ইনিশিয়ালি ধরে রাখুন 17-18 রয়েছে,
18-19 রয়েছে, দুটো বছরের অ্যাকাউন্ট করতে হবে। আর 17-18 ওপেনিংয়ে আপনার প্রভিশনের ব্যালেন্স কত রয়েছে? 12,000। 12,000। এরপরে স্টার্ট করা যাক, সলভ করলে তবে ক্লিয়ার হবে। এগুলো মুছে দিচ্ছি। তাহলে আমি আর জার্নাল এন্ট্রি লিখছি না, সরাসরি এতে চলে যাচ্ছি। না স্যার, জার্নাল এন্ট্রি লিখুন, জার্নাল এন্ট্রি লিখুন, জার্নাল এন্ট্রিটা তো একটা আমি নাহলে বুঝতে পারবো না স্যার। কাইন্ডলি জার্নাল এন্ট্রিটা লিখে দিন এটা। তাহলে 17-18 তো কি জার্নাল এন্ট্রি হবে দেখো। 17-18 শেষে, বছরের শেষে তোমার ব্যাড ডেপ্ট যেটা হয়ে গেছে 17-18 শেষে, তাহলে এই ডেটে একবার কি করতে হবে, ব্যাড ডেপ্ট অ্যাডজাস্ট করতে হবে। ব্যাড ডেপ্ট অ্যাডজাস্ট করতে হবে। ব্যাড ডেপ্ট কত আছে? 8,000। ব্যাড ডেপ্ট যদি অ্যাডজাস্ট করতে হয় তাহলে জার্নাল এন্ট্রি কি হবে? ডেটরসের সাথে অ্যাডজাস্ট একবার, আরেকটা হচ্ছে প্রভিশনের সাথে অ্যাডজাস্ট, দুটো জার্নাল এন্ট্রি করতে হবে। ব্যাড ডেপ্টের সাথে ডেটরসের সাথে অ্যাডজাস্ট করলে ব্যাড ডেপ্ট অ্যাকাউন্ট ডেবিট টু কি হয়ে যাবে? সান্ড্রি। ডেটরস অ্যাকাউন্ট হয়ে যাবে কত, কমে যাবে? 8,000। ওই ডেটরসটাকে তুমি কি করবে, কার সাথে অ্যাডজাস্ট করবে? অ্যাডজাস্ট করবে প্রভিশন ফর ডাউটফুল ডেপ্ট। প্রভিশন ফর ডাউটফুল ডেপ্টের ব্যালেন্স কত রয়েছে? 12,000 রয়েছে। সেখান থেকে তুমি অ্যাডজাস্ট করে নেবে কত? 8,000 টু ব্যাড ডেপ্ট। অ্যাডজাস্ট করে নিলাম। ব্যাড ডেপ্ট কি হয়েছিল? ডেবিট হয়েছিল। এখন কি করে দিলাম? ক্রেডিট করে দিলাম। কার সাথে অ্যাডজাস্ট করলাম? প্রভিশন ফর ডাউটফুল ডেপ্ট। এরপরে বছরের শেষে কি করতে হবে? প্রভিশন করতে হবে। তো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু প্রভিশন ফর ডাউটফুল ডেপ্ট। কত টাকা করতে হবে এটা অ্যাকাউন্ট খোলার পরে বুঝতে পারবেন। এখন টাকাটা লিখছি না, জাস্ট এন্ট্রিটা লিখে দিয়েছি। এন্ট্রি কত লিখে? আচ্ছা, ও সরি সরি সরি, ঠিক আছে। এন্ট্রি লিখে নিয়েছেন 3টে। হুম। তাহলে আমরা কটা অ্যাকাউন্ট করব? দুটো। প্রফিট অ্যান্ড লস করবো না, প্রফিট অ্যান্ড লস করে লাভ নেই। ব্যাড ডেপ্টটা করবো। প্রভিশন, ব্যাড ডেপ্ট আর স্যার তিনটা অ্যাকাউন্ট। ডেটর্স করারও দরকার নেই। ব্যাড ডেপ্ট, প্রভিশন ফর ব্যাড ডেপ্টে দুটোই করো। প্রভিশন ব্যাড ডেপ্ট অ্যান্ড প্রভিশন ফর ব্যাড ডেপ্ট or ডাউটফুল ডেপ্ট, এটা দুটোই করো। কারণ তোমার তো ডেটর্সের অ্যাকাউন্ট তুমি ক্লোজ করতে পারবে না, কারণ ডেটর্স রিলেটেড যদি না সব ইনফরমেশন থাকে, ক্লোজ করতে পারবে কি? ডেটরস অ্যাকাউন্ট ক্লোজ করা যাবে না। আচ্ছা, এখানটা 2 বছরের একসাথে করে নাও। তো স্পেসটা একটু বেশি রাখতে হবে তাহলে। 2 বছর স্যার, পরের বছরটা আলাদা করে জেনারেল এন্ট্রি করে আলাদা করে দেখাবো না? এর থেকে যেটা যাচ্ছে পরের বছর রিফ্লেক্টটাও বোঝা যাবে তাহলে। হ্যাঁ, এটাতেই করা হবে সিডিবিডি করে, ঠিক আছে? সিডিবিডি করেই করা হবে। সিডিবিডি করে আমি বুঝলাম না।
মানে সিডিবিডি আপনি করে নিন। একটা জার্নাল এন্ট্রিতেই দুটো, সরি, একটা লেজার পোস্টিং এ দুটো বছরের পোস্টিং একসাথে দেখাবেন? হ্যাঁ, আলাদা আলাদা করলে বেটার হতো না স্যার? অ্যাকাউন্টস তো একটা অ্যাকাউন্টেই করতে হবে না। অ্যাকাউন্ট যখন আপনি মেনটেন করবেন, আপনি স্যালারির জন্য কি প্রত্যেক মাসে স্যালারি অ্যাকাউন্ট খুলবেন নাকি? সেই একটা না, অ্যাকাউন্টেই সেটা 12 মাসের এন্ট্রি করতে হবে। আচ্ছা, তো ধারণা ছিল আলাদা আলাদা না, রেখে। না, একটা অ্যাকাউন্টেই 12 মাসের স্যালারি পোস্টিং হবে। একটা পারচেজ অ্যাকাউন্টেই 12 মাসের স্যালারি পারচেজ পোস্টিং হবে, যদি পারচেজের কথা বলেন। ওকে স্যার, তো তার মানে দুটো লেজার করবো তো দুটো লেজার, হ্যাঁ। স্যার? হ্যাঁ, দুটো লেজার। সৈকত, শুনছো তো সৈকত? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আরে সৈকত বাবু কেমন আছেন? আর কেটে যাচ্ছে মোটামুটি। তোমাদের ওইদিকে আপনি করোনার অবস্থা কেমন কেমন, ঠিকঠাক? আছেন? আমাদের করোনার এখানে অবস্থা কেমন? হুম? আমাদের এখানে বাড়ির সাইডে হয়ে আছে করোনা। হুম, হুম, হুম। একদম বাড়ির পাশে, মানে খুব বিভৎস, খুব বিভৎস কন্ডিশন। একটা বাড়িতে 5 জনের হয়ে গেছে একসাথে। ও ভাই সাহেব। কোথায় সবং? তোমার বাড়ি কোথায়? না না, পিংলা? বালিচক। বালিচক? বালিচক না, বালিচক বালিচক। বালিচকে প্রচুর প্রচুর, মানে শুধু না, আমাদের এখানটায় পুরো হয়ে গেছে। কেন, আমাদের এই ওখানে কি সামনাসামনি লোকজন 100 কথা থেকে 150 জন কথা শোনে আক্রান্ত না আছে। নাকি? মাস্ক টাস্ক পরেনি হুম। ওরা? মাস্ক টাস্ক পরেনি ওরা? ফোন নেই আসলে, কি কারণে এ তো কিছুটা গোষ্ঠী সংক্রমণ তো হয়ে গেছে, মানে একজন দুইজন হতে তো এখন তো প্রায় 30-40-এর মতো হয়ে গেছে। তোমার পরিবারের সবাই ঠিক আছে তো? আমাদের ঠিক আছে, আমি আর মা তো দুজনে ঠিক আছে। আমি কোথাও বাড়ি দিয়ে বেরাইনি এখন পর্যন্ত। ওই যেটা না বেরালাম যতটা ততটাই। মাস্ক নাকের উপরে রেখে ঘুরবে, যা অবস্থা। বেশি তো উত্তর 24 পরগনা আর কলকাতা, মানে ওরা শেষ হয়ে যাবে, 50%। মারা যাবে ওরা। গিটার কার বাজছে ভাই? আচ্ছা, আমি গ্রুপে কিছু শেয়ার করেছি, তোমরা পেয়েছো? অ্যাকাউন্টেন্সি, সরি, আমাদের বিসিএল গ্রুপে। হ্যাঁ দেখেছি, কিন্তু খুলেছে ওপেন করে ফাইনালি? দেখিনি কি পাঠিয়েছো। আচ্ছা, দেখো না, আজকে। হুম, হ্যাঁ, আজকে তাহলে আজকে কথা নেই। প্রভিশন ফর ডাউটফুল ডেপ্টের কি কত ব্যালেন্স আছে দেখে নাও। কত ব্যালেন্স আছে ফার্স্ট ইয়ারের ওপেনিং এ? কোথায়? ফার্স্ট ইয়ারে 1200 টাকা, 12,000 টাকা, 12,000। 12,000 টাকা রয়েছে। 12,000 টাকা তাহলে কোন অ্যাকাউন্টে গিয়ে লিখবে যে প্রভিশন ফর ডাউটফুল ডেপ্টের অ্যাকাউন্টে গিয়ে 12,000 টাকা। টু ব্যালেন্স বিডি কি বাই ব্যালেন্স সিডি? টু ব্যালেন্স বিডি। টু ব্যালেন্স বিডি কি বাই ব্যালেন্স বিডি? বাই ব্যালেন্স বিডি। ওপেনিং বাই ব্যালেন্স বিডি, আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি, হ্যাঁ, বাই ব্যালেন্স বিডি। প্রভিশনের ব্যালেন্স অলওয়েজ ক্রেডিট ব্যালেন্স। কত রয়েছে? 12,000 রয়েছে। তাহলে ব্যাড ডেপ্ট কত হয়ে গেল? 17-18তে 17-18, 8,000। তাহলে জার্নাল এন্ট্রি পোস্ট করো। কি হবে?
কোন অ্যাকাউন্টিং এ কোন অ্যাকাউন্টে পোস্ট করবে তাহলে ফার্স্ট? ব্যাড ডেট অ্যাকাউন্টে আমরা পোস্ট করব, ব্যাড ডেট অ্যাকাউন্টে আমরা পোস্ট টু করব সানডে বাই ডেটার্স, প্রভিস। ডেটার্সের যেটা রয়েছে টু সানডে ডেটার্স, হ্যাঁ ওটা হ্যাঁ হ্যাঁ, টু টু সানডে ডেটার্স 8,000 টাকা। 8,000 টাকা। আর সানডে ডেটার্স অ্যাকাউন্ট তো আমরা ওপেন করিনি, কারণ এটা তো ক্লোজ করাই যাবে না, কারণ ডেটার্স রিলেটেড যদি না সব ইনফরমেশন থাকে, শুধু ব্যাড ডেট রিলেটেড ইনফরমেশন থাকে, ক্লোজ করা যাবে কি যাবে না। তো না। পোস্ট হয়ে গেল। এবার প্রভিশন ফর ডাউটফুল ডেপ্টের কি লেখা হবে? প্রভিশন ফর ডাউটফুল ডেপ্টে লেখা হবে বাই ব্যাড ডেট অ্যাকাউন্ট 8,000 টাকা। না, বাই ব্যাড ডেট নয়, টু ব্যাড ডেট, তার প্রভিশন, টু ব্যাড ডেট। হ্যাঁ টু ব্যাড, সরি টু ব্যাড ডেট অ্যাকাউন্ট 8,000 টাকা, সরি আমার ভুল। বছরের শেষে দেখা গেল 17-18 শেষে সারা বছর মিলে ব্যাড ডেট হয়েছে 8,000। 8,000। তাহলে এর অপোজিট রিভার্স পোস্টিং করুন। দাঁড়ান স্যার লিখতে দিন। রিভার্স পোস্টিং যেটা হবে ইয়েতে বাই ইয়ে বাই প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন, এই সরি ডাউটফুল। বাই প্রভিশন ফর ডাউটফুল ডেপ্ট 8,000, date is 31st March 2018, 31st March 2018 দিয়ে দিয়েছি ডেট। তাহলে ব্যাড ডেট দেখো অ্যাকাউন্ট ক্লোজ হয়ে গেল। আচ্ছা, এই বছরে তাহলে প্রভিশন ক্রিয়েট করতে হবে 17-18, ব্যাড ডেট তো ক্লোজ হয়ে যাবে, ব্যাড ডেটে তো আর কিছু নেই, রাইট। বোথ সাইড মিলে গেছে। 8,000, 8,000, 17-18 এখনো কিন্তু প্রভিশন ক্রিয়েট হয়নি। প্রভিশন ক্রিয়েট করলে জার্নাল এন্ট্রি কি হবে? প্রফিট অ্যান্ড লস টু, প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। হ্যাঁ, তাহলে প্রভিশন প্রভিশন ফর ডাউটফুল ডেপ্ট অ্যাকাউন্টে গিয়ে কি লিখবে? বাই বাই প্রফিট অ্যান্ড লস, বাই প্রফিট অ্যান্ড বাই লস, প্রফিট অ্যান্ড লস। বাই প্রফিট অ্যান্ড লস কাউন্ট এটা কোন ইয়েতে বছরের শেষে 17-18 শেষে। 31/3/2018 তে। হুম, এটা কত হবে? আচ্ছা, কত ওইটা টাকা লেখা এখানে আছে, বলেছে মেনটেন করতে, কত বলেছে দেখো। প্রভিশন at the 2 rate লাখ টাকার 5%। 5% was maintain, 5% মেনটেন করতে হবে। ডেটর্স কত রয়েছে? 2 লাখ, 2 লাখের উপরে 5% মেনটেন করতে হবে। মেনটেন করতে হবে মানে হলো, মেনটেন করার মানে হলো যে তোমার যে সিডি থাকবে, এদিকে যে সিডিটা থাকবে, সিডি যেটা থাকবে সেটা যেন 2 লাখের 5% থাকে। 2 লাখের 5% মানে কত থাকে? 10,000। 10,000 টাকা। 5 কোথায়? 10,000 টাকা, 10,000 টাকা, সেই তো বলেছে। আমি 1 লাখের টাকা দিয়েছিলাম যে তুই তাহলে তোমার প্রফিট অ্যান্ড লস থেকে কত প্রভিশন করতে হবে, রিমুভ করতে, করতে হবে, ট্রান্সফার করতে হবে। এটা ও ইনডাইরেক্টলি ঘুরিয়ে বলেছে। ও কি বলেছে যেন সিডি ব্যালেন্সটা, প্রভিশন ফর ডাউটফুল ডেপ্টের ব্যালেন্স তোমার যেন 2 লাখের 5% থাকে, মানে সিডিটা যেন 10,000 থাকে। বুঝতে পারলেন? তাহলে সিডিটা কি হলো, মানে সিডিটা সিডিটাই ধরা হচ্ছে না। সিডিটা বলতে ক্লোজিং ব্যালেন্স, প্রভিশন ফর ডাউটফুল ডেপ্টের ক্লোজিং ব্যালেন্স যেন 2 লাখের 5% থাকে। ওখানে মেনটেন ওয়ার্ডটা ইউজ করেছে, মেনটেন ওয়ার্ডটা ইউজ করেছে, ঠিক আছে? এখানে ভালো করে দেখুন, এখানে বলেছে প্রভিশন at the rate of 5% for what, for doubtful debt was maintain। এখানে দেখো মেনটেন ওয়ার্ডটা রয়েছে, প্রভিশন মেনটেন করা হয়েছে 5%, কতর উপরে? নিশ্চয়ই ক্লোজিং ব্যালেন্সের যে ডেটার্স রয়েছে তাই উপরে মেনটেন করতে হবে 5%। তাহলে ব্যালেন্স, তার মানে হলো যে প্রভিশন ফর ডাউটফুল ডেপ্টের যে ব্যালেন্স, সিডি ব্যালেন্স, সেটা যেন 10,000 থাকে।
তার মানে প্রফিট অ্যান্ড লস থেকে কত ট্রান্সফার করতে হবে প্রভিশন ফর ডাউটফুল ডেপ্ট অ্যাকাউন্টে? প্রভিশন ফর ডাউটফুল ডেপ্ট অ্যাকাউন্টে তাহলে নিতে হবে 6000। এটা তাহলে আমরা কি করে পেলাম? ব্যালেন্সিং ফিগার, ব্যালেন্স করে পেলাম। দাঁড়ান লিখি স্যার, এটা আপনি করেছেন 31 আচ্ছা না 31 বিকজ অফ দ্য মেইনটেনেন্স এটা হচ্ছে টু ব্যালেন্স ব্যালেন্স ফিগার এটা কার থেকে কার বাদ দিলেন স্যার? ব্যালেন্স করলাম যেভাবে অ্যাকাউন্ট কার থেকে? ব্যালেন্স করে বেরোয়। আমি এই পাশে মানে 18,000 লিখে নিয়েছি। 18,000 মাইনাস 12,000 হ্যাঁ হ্যাঁ, ব্যালেন্সিং ফিগার 6000। তাহলে আমার প্রফিট অ্যান্ড লস থেকে কত নিতে হয়েছে এই বছর? তাহলে প্রভিশন কত করতে হলো? 6000। তাহলে আমি প্রভিশন ফর ডাউটফুল ডেপ্টের পরের বছরের ওপেনিং ব্যালেন্স কত হবে সেটা লিখে দিচ্ছি। পরের বছরের ওপেনিং ব্যালেন্স কত হবে? 10,000 বাই ব্যালেন্স বিডি 10,000। এখানে অ্যাকাউন্ট ক্লোজ করে দেবো 18,000 এ। হ্যাঁ, ওটা তো ক্লোজ করে দিয়েছি, করে দিন। ওটা ফার্স্ট ইয়ার কমপ্লিট। নেক্সট ইয়ারে ব্যাড ডেপ্ট কত হয়েছে? ব্যাড ডেপ্টের দেখুন কত ব্যাড ডেপ্ট হয়েছে। 6000 ব্যাড ডেপ্ট হয়েছে। নেক্সট ইয়ার 6,000 ব্যাড ডেট হচ্ছে না প্রভিশন ফর ডাউট। আচ্ছা আচ্ছা নেক্সট ইয়ার 18-19 নেক্সট ইয়ার 18-19 ব্যাড ডেপ্ট কত হলো নেক্সট ইয়ারে? 6000 হলো না? 6000 ব্যাড ডেপ্ট হলো। তাহলে জার্নাল এন্ট্রি কি হবে নেক্সট ইয়ারে? সেম হবে, সেম 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 জার্নাল এন্ট্রি লেখো। 2 তাহলে কি হয়ে যাবে? সান্ড্রি ব্যাড ডেপ্ট অ্যাকাউন্টে 2 সান্ড্রি ডেটার্স কত টাকা? 6000। 6000 হয়ে দাঁড়ান গেছে। তো লিখি স্যার, কিছু লিখি। তাহলে ব্যাড ডেপ্ট টু সান্ড্রি ডেটার্স ব্যাড ডেপ্ট অ্যাকাউন্টে 6000 করে দাও পরের বছর। এক মিনিটের কম আছে, আবার জয়েন করে নেবে। ডান 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 বলুন। আচ্ছা এই তো স্যার জয়েন করলাম না আমরা, 40 মিনিট হয়ে গেল। হ্যাঁ হয়ে গেছে। তাহলে ব্যাড ডেপ্ট একবার কি করলে? ব্যাড ডেপ্ট একবার সান্ড্রি ডেটার্সের সাথে অ্যাডজাস্ট করলে সেই ব্যাড ডেপ্টটাকে প্রভিশনের সাথে অ্যাডজাস্ট করতে হবে। প্রভিশনের সাথে অ্যাডজাস্ট করলে জার্নাল এন্ট্রি তাহলে কি হবে? প্রভিশন ফর ডাউটফুল ডেপ্ট টু ব্যাড ডেপ্ট, প্রভিশন ফর ডাউটফুল ডেপ্ট টু ব্যাড ডেপ্ট। সেকেন্ড ইয়ারের শেষে 31 মার্চ 2019 ব্যাড ডেপ্ট কত? 6000 লিখে নিয়েছো? তাহলে ব্যাড ডেপ্ট অ্যাকাউন্টে গিয়ে কি লিখতে হবে? বাই 19
by provision for doubtful debt account কত টাকা 6000 তাহলে দেখো ব্যাড ডেপ্ট অ্যাকাউন্টের বোথ সাইড মিলে গেছে হুম ব্যাড ডেপ্ট অ্যাকাউন্ট ক্লোজ করে দাও এরপরে তাহলে প্রভিশন ফর ডাউটফুল ডেপ্ট অ্যাকাউন্টে এসে যাও এখানে আরেকটা অ্যাডজাস্টমেন্ট আছে না স্যার 1,20,000 টাকার উপর হ্যাঁ ওইটা প্রভিশন ক্রিয়েট করতে হবে আবার এটা পরের বছরে তোমার ডেটর্সের ব্যালেন্স কত ডেটর্সের ব্যালেন্স 1,20,000 1,20,000 প্রভিশন কত মেনটেন করতে হবে টু ব্যালেন্স সিডি 1,20,000 ইন্টু 8%। 8% মেনটেন করতে হবে তাহলে তোমার সিডি যেন ব্যালেন্স সিডি যেন 8% থাকে কার উপরে 1,00,000 তোমার যে ডেটর্সের ব্যালেন্স রয়েছে তার উপরে মেনটেন করতে হবে 8%। তাহলে কত হবে 10% হলে 12,000 8 তাহলে কোন ডেটে মেনটেন করলে বছরের 19-এ। শেষে তাহলে প্রফিট অ্যান্ড লস থেকে কত ট্রান্সফার করতে হবে প্রভিশনে ব্যালেন্স করে বের করে নাও ব্যালেন্স 400 টাকা 15,600 সরি এটা প্রশ্ন 15,600 তাহলে প্রফিট অ্যান্ড লস থেকে কত মেনটেন ট্রান্সফার করতে হবে প্রভিশন ফর ডাউটফুল ডেপ্টের জন্য ব্যালেন্স করে পেয়ে যাবে ব্যালেন্সিং ফিগার 5,600 ঠিক আছে তাহলে তুমি যদি সেকেন্ড ইয়ারে জার্নাল এন্ট্রি করতে চাও 18-19 তাহলে ফার্স্ট জার্নাল এন্ট্রি কি হলো ব্যাড ডেপ্ট অ্যাকাউন্ট ডেবিট টু সানডে ডেটার্স কত টাকার ব্যাড ডেপ্ট হলো 6,000 6,000 তারপরে কি করলে প্রভিশনের সাথে ব্যাড ডেপ্টটাকে অ্যাডজাস্ট করলে যেটা অ্যাকচুয়াল ব্যাড ডেপ্ট হয়েছে provision for doubtful debt account debit to bad debt 6,000 6,000 তারপরে কি করলে এবছরের জন্য প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে ডাউটফুল ডেপ্ট প্রভিশন ফর ডাউটফুল ডেপ্ট অ্যাকাউন্টে ট্রান্সফার করলে কত প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু provision for doubtful debt ডাউট রয়েছে তার জন্য কত ট্রান্সফার করলে প্রফিট অ্যান্ড লস থেকে 5,600 5,600 ট্রান্সফার করলে তাহলে এটা হচ্ছে পুরো কমপ্লিট নিচে নামুন তো নিচে আর কিছু নেই দেখুন ডাউটফুল ডাউটফুল ঠিক আছে আচ্ছা তাহলে কি আছে দেখা যাক এরপরে ইয়ার এন্ড অ্যাডজাস্টমেন্ট কিছু রয়েছে এটা নেক্সট ক্লাসে শেষ হয়ে যাবে ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই কারো কিছু জিজ্ঞেস করার থাকলে জিজ্ঞেস করো খোকন শুনছো তো খোকন সোনা দাস তোমার আগে 30 লাগিয়েছো কেন এটা স্যার কলেজ কলেজে রোল নাম্বার নাকি আচ্ছা সে যাই হোক তাহলে কোনো জিজ্ঞাসা থাকলে জিজ্ঞেস করো না তো এন্ড করছি
না, এগুলো আর কিছু জিজ্ঞেস করেন না। ঠিক আছে স্যার। সৌগত, সৌগত শুনছো তো? হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে এন্ড করলাম। হ্যাঁ স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। হুম।